ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের এই অর্থ এলাকার নারিকেলতলা মাদ্রাসার 50 সালা ইসলামী মহাসম্মেলন অর্থ এলাকার একটা আনন্দঘন পরিবেশে আপনারা উদযাপন করতেছেন। উলামায়ে কেরাম আপনাদেরকে নসিহত করে আপনাদের জীবন ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা কিভাবে সুন্দর হয় সেই কোরআন হাদিসের আলোকে আপনাদেরকে নসিহত শোনাচ্ছেন। ওয়াজ ও নসিহতের মাধ্যমে যাতে আমাদের জীবনকে গড়তে পারি, জীবনকে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, এমনকি আমাদের এই পুরা বাংলাদেশের জীবন ব্যবস্থাকে আমরা সুন্দরভাবে ঢেলে সাজাইতে পারি, সেই কোরআনে হাদিসের আলোকে উলামায়ে কেরাম আপনাদেরকে প্রতি বছর এই সমস্ত ওয়াজ নসিহতের মাধ্যমে আপনাদেরকে কোরআনের আলো এবং কিভাবে আমরা আলোকিত হতে পারি, হাদিসের আলো দিয়ে কিভাবে আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে আলোকিত করতে পারি, সেই প্রচেষ্টাই আজকে দিন রাত মেহনতের মাধ্যমে আমাদের উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন এই বাংলার জমিনে মেহনত করতেছেন। সেই মেহনতের ফসল এই মাদ্রাসা, এই মেহনতের ফসল এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, প্রথমে রব্বুল আলামিনের দরবারে আলিশানে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আমরা এমন এক পরিবেশে আজকে আমি যখন ঢুকলাম দেখলাম মজমা পরিপূর্ণ। আজকে আপনাদের মধ্যে যেভাবে ইসলামিক চেতনা, স্পৃহা আপনাদের অন্তরে জাগ্রত হয়েছে, আলেম উলামারা যারা ওয়াজ নসিহতের মাধ্যমে তাদের অন্তরে আপনাদেরকে কি যেভাবে বুঝাচ্ছেন, বিগত 17 বছর আমরা এভাবে কথা বলতে পারি না। বিগত 17 বছর আমি তো প্রায় প্রতি বছরই আসি, প্রতি বছরই বিভিন্ন মাহফিলে বুজুর্গান দ্বীনের সোহবতে থাকি, কিন্তু এই বছর যেভাবে মানুষের অন্তর এবং তাদের চেতনাও স্বাধীনতা জাগ্রত হয়েছে, বিগত 16 বছর আমাদেরকে তারাও এমন ভাবে এভাবে আমাদেরকে দাবিয়ে রেখেছিল যে আমরা কোরআন হাদিসের কথা বললেই তাদের পক্ষ থেকে বাধা আসতো। এই বছর আমরা আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে কথা বলতেছি। কোরআনের হাদিস আলোকে আমরা ব্যাখ্যা দিয়ে মানুষকে বুঝাচ্ছি যে একমাত্র শান্তির পথ, একমাত্র আমাদের স্বাধীনতার পথ কোরআন হাদিসের আলোকে যদি আমাদের জীবন ব্যবস্থাকে সাজাইতে পারি তখনই এই দেশের মধ্যে শান্তি আসবে। এটা আমাদের উলামায়ে কেরামের প্রতিনিয়ত প্রতিদিনের তাদের নসিহত, কিন্তু আমরা কি সেটা মানি? নসিহত আমরা তো এগুলো মানি না। ওয়াজও আসে ঠিকই, ওয়াজও আসলে বস ওয়াজ শুনে কার কণ্ঠ, কার কি ভাইরাল বক্তাকে, এই সমস্ত জিনিসের দিকে আজকে মানুষের দৃষ্টি। আমাদের বুজুর্গানে দ্বীন কিভাবে মেহনত করেছেন, আমাদের আকাবির আসলাফ কিভাবে মেহনত করে এই সমস্ত নবীর বাগানগুলো এই বৃহত্তর সুনামগঞ্জে আমাদের হযরত শেখ কাতিয়া রহমতুল্লাহি আলাইহি মদফুনে মক্কি, আমাদের হযরত শেখ কাতিয়া কুতুবে বাঙ্গাল, আমাদের অন্যান্য উলামায়ে কেরাম আমাদের সুনামগঞ্জের জন্য তারা ছিলেন আমাদের আকাবির আসলাফ। তারা কি এই সমস্ত ভাবে ওয়াজ করতেন? তারা যেদিকে গেছেন হেদায়েতের আলো সেদিকে চালু হয়েছে। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি প্রথমে যে মহান রব্বুল আলামিন এই পরিবেশকে আমাদেরকে দিয়েছেন। এই পরিবেশ কি এমনি আইছে? বুজুর্গান দ্বীনের দোয়ার মাধ্যমে। আমরা অত্যন্ত নিরাশ হয়েছিলাম যে আজকে আমাদেরকে স্বাধীনভাবে কোরআন হাদিসের কথা বলতে দেওয়া হয় না। আমরা যখন কোনো ওয়াজ মাহফিলে যাই, আপনারা জানেন 2021 সাল থেকে আলেমদেরকে যেভাবে যে হকের কথা বলেছে তাদেরকে প্রকোষ্ঠ কারাগারে এই জালিম শাহী তাদেরকে নিক্ষেপ করেছে। আপনারা তো সাক্ষী। এই তো কিছু যুবক, আমাদের তুফাইল আহমদ কামরান, আমাদের আব্দুল হায়াদি সহ অসংখ্য গণিত যুবক, তাদের কি অপরাধ ছিল? তাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল। তারা ইসলামের দাওয়াত দিয়েছে।
জগন্নাথপুর থেকে অনেক আলেমদেরকে জেলের মধ্যে রাখা হয়েছে। প্রতিটি জেলে যাদেরকে রাখা হয়েছে আমরা প্রতিটি এই সমস্ত কুলাঙ্গারদের বিচার করব বাংলাদেশের বুকে। এগুলো সহজে ছাড়া যাবে না, এগুলো সহজে ছাড়বো না। এর জন্য আমরা আলহামদুলিল্লাহ আজকে উলামায়ে কেরাম আপনাদেরকে মন খুলে দোয়া দিচ্ছেন। আমাদের বুজুর্গ হযরত শেখ বাইয়ুমপুরী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরি আজকে আমি দেখলাম যে আল্লাহ ওয়ালা সত্যিকার তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। এই সমস্ত বুজুর্গানের উত্তরসূরিদের দোয়া নেওয়ার জন্য আমরা এখানে আসছি। ওনাদের কাছ থেকে যদি দোয়া নিয়ে যাইতে পারি তখনই আপনার আমার জীবন সার্থক হবে। যতদিন পর্যন্ত বুজুর্গানে দ্বীনের নকশা কদমের উপরে আপনি আমি চলতে পারবো, যতদিন পর্যন্ত আমরা উলামায়ে কেরাম, উলামায়ে হক, উলামায়ে যারা আছেন আমাদের আকরাফির আসরাফ তাদের মেনহাজ এবং তাদের অনুসরণ, আমরা সত্যিকার অনুসরণ হলো আল্লাহর রাসূলের ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই মহামানবের উত্তরসূরি আমরা রাসূলের সুন্নতের অনুসারী। সেই সুন্নতকে অনুসরণ করে আল্লাহর রাসূল বলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার পরে আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের উত্তরসূরি যদি তোমরা হইতে পারো তখন তাদের সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা। আমরা তো তাদের উত্তরসূরি হওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আজকে আমাদের এই সমস্ত ভাইদেরকে, ঘুমন্ত মানুষকে আমরা জাগ্রত করার জন্য সব দিক থেকে মানুষ, আজকে আমাদের একটি মেসেজ, আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা আসলে মনে করি শুধু হুজুররা কোরআনের কথা বলবে, শুধু নামাজের কথা বলবে, যাকাতের কথা বলবে হুজুররা, কিন্তু আপনারা জানেন না আমার নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর জন্য রহমত। তিনি মুসলমানের জন্য রহমত নন, সারা পৃথিবীর জন্য তিনি রহমত। হিন্দু মুসলিম বৌদ্ধ যা আছে সারা জাহানের জন্য রহমত। এই রহমতের যা যেভাবে চলে গেছেন তার পদাঙ্ক অনুসরণ করে, তার কোরআন সুন্নাহ মুআফিক যদি আমি আমার জীবনকে ঢেলে সাজাইতে পারি, আমার গ্রামকে, আমার পাড়া মহল্লাকে, আমার রাষ্ট্রীয় জীবনকে, তখনই এই দেশের বুকে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই একই প্ল্যাটফর্মের বুঝে আসতে পারে, তখনই শান্তি আসবে। শান্তি খুঁজি একদিকে, ছাতা ধরি অন্যদিকে, মেঘ বৃষ্টি দিতেছে একদিকে, অন্যদিকে ছাতা ধরি, এটা আর হবে না। এর জন্য আমি এই দেশ 2024-এ এই জলসার মৌসুমে আসার পরে আমি আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। আজকে আপনারাও অনেক তন্ত্র মন্ত্র দেখেছেন। এই দেশকে যদি সত্যিকার অর্থে আপনারা শান্তি পেতে চান, সত্যিকার অর্থে সন্ত্রাস মুক্ত দেখতে চান, সত্যিকার অর্থে চাঁদাবাজ মুক্ত দেশ দেখতে চান, সত্যিকার অর্থে যদি সুন্দরভাবে এই দেশকে আপনারা চান, তাহলে একবার তাকওয়াওয়ালা পরহেজগার আলেম ওলামার সাথী একবার হন ভাই। দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আমরা অনেকেই বলি যে আজকে ইসলামটা শুধু নামাজ পড়ার নাম, ওয়াজ নসিহতে আসলাম, ওয়াজ শুনলাম, উলামায়ে কেরামের পিছনে নামাজ পড়লাম, বাকি যে আমার জিন্দেগি, বাকি যে আমার সামাজিকতা, এটা উলামাদের সাথে নয়, সেটা মুত্তাকি পরহেজগারদের সাথে নয়, তাহলে কঠিন কালে শান্তি আসবে না। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাও যে মানতে পারবে তখনই সত্যিকার অর্থে শান্তি আসবে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানতে রাজি আছেন তো সবাই? এর জন্য আমাদেরকে চিন্তা, আমাদেরকে ফিকির, আমাদেরকে এই সমস্ত মেনে চলতে হবে। প্রথমত নাম্বার 1, আমরা সবাই মুসলমান, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, যারা ইমান এনেছো তোমরা শুনে রেখো, শুধু ইমান আনলে চলবে না, আল্লাহর উপরে বিশ্বাস আনলে চলবে না। তোমরা যদি সত্যিকার অর্থে ইমান আনতে পারো তাহলে তোমরাও পূর্ণাঙ্গ ইসলামের
জীবন ব্যবস্থা নিয়ে ইসলামের সুশীতল ছায়ার নিচে তোমরা আশ্রয় গ্রহণ করো। সেই সুশীতল ইসলাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে ডাইরেকশন দিয়েছেন, কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তোমরা যদি সত্যিকার ঈমান ওয়ালা উদখুলু, তোমরা ইসলামের গণ্ডের মধ্যে ঢুকো, ফিসসিলমি কাফা, পূর্ণাঙ্গ নিয়ে। শুধু একটু মানলাম, আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, একটু মানলাম একটু না, সেটা কোশ্চিন কালে ইসলাম হতে পারে না। পূর্ণাঙ্গ ইসলাম হলো যে আমি নামাজ পড়বো, আমি আমার জীবন ব্যবস্থা ইসলামের মধ্যে, ইকোনমিক ইসলামের মধ্যে, রাষ্ট্রীয় সামাজিকতা যা কিছু আছে ইসলামে কিভাবে আমাদেরকে বন্টন করেছে সেই পদ্ধতি যদি আপনি আমি মানতে পারি, সেই পদ্ধতি কোরআন হাদিসের আলোকে যদি আমার সমাজকে, আমার পরিবারকে, আমার জীবনকে, আমার পারিবারিক জীবনকে, রাষ্ট্রীয় জীবনকে গেলে সাজাইতে পারি, এবং তখনই দেখবেন এই দেশ থেকে সমস্ত রাহাজানি দূর হবে, সমস্ত দুর্নীতি দূর হবে, সমস্ত যে অহেতুক ইসলাম বিরোধী কার্যকলাপ অটোমেটিকলি দূর হয়ে যাবে। আমরা একটু মানে একটু না। এর জন্য আমার যুবক ভাইরাও যারা আছেন, আমরা বিগত 16 বছর আমরা নিরাশ হয়ে গিয়েছিলাম। আমার এখন পর্যন্ত আমার স্মরণ হয় যে আমি একটা জলসাতে আমাদের সুনামগঞ্জে বলেছিলাম, লিকুল্লি ফিরআউনা মুসা, যে মুসা ফিরআউনের চেয়েছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবকিছু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মুসার মাধ্যমে ফিরআউনের ধ্বংস অনিবার্জিত হয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে যারা যে ফিরআউনের মতো শাসন করে, এই বিগত স্বৈর শাসকের সময় আমি বলেছিলাম যে লিকুল্লি ফিরআউনা মুসা, এই ফিরআউন লেডির জন্য একটা মুসার আবির্ভূত হব। তখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল, রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে, নানান ধরনের হেতুক আমাকে বলে হয়েছিল আমরা হকের কথা বলবো, কিয়ামত পর্যন্ত বলবো। তবু আমাদের উলামায়ে কেরাম তাদের উত্তরসূরি জয়, আমরা ফাঁসির কাজটাকে কঠিন কালেও আমরা ভয় করি না, করবো না ইনশাআল্লাহ। সেটা হতে হবে আপনাদের ইসলামিক চেতনা। এই চেতনা নিয়ে যদি, উলামায়ে কেরামের চেতনা নিয়ে যদি আমি চলতে পারি, আজকে দেখেন জুলাই আগস্টের সেই সমস্ত বিপ্লবের মাধ্যমে যুবকরা দাঁড়িয়েছিল, গুলি করতেছে এক একজন, আপনারা শুনেছেন, বলতেছে স্যার একটা মারি, চারটা তো আর যায় না, চারটায়ও ঠান করে দাঁড়ায়। তো শুনছেন না আপনারা, যে বলছিল স্যার আমি একটা তো হয়ে গুলি করো। এইভাবে যদি ইসলামিক আমাদের মুসলমানের সন্তানরাও জাগ্রত হয়েছিল, আমরা যদি সম্মিলিতভাবে, আমরা যদি এই চেতনা নিয়ে আমরা দাঁড়িয়ে যাইতে পারি, আমার আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আমাকে বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। আজকে যারা চেয়েছিল আমাদের আলেমদেরকে, মাদ্রাসাকে সন্ত্রাসী কার্যকলাপ চালানো হয় বলে যারা আক্কা দিয়েছিল, তাদেরও আজকে দেখেন অবস্থা কি অবস্থা। এর জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার আমার জন্য সুসংবাদ, তোমরা দাঁড়িয়ে যাও, ঈমান আনো আল্লাহর উপরে, এবং দাঁড়িয়ে যাও, তোমাদের বিজয় সুনিশ্চিত। এর জন্য আজকে সারা পৃথিবীর বুকে আমাদের বাংলাদেশটা হলো ইসলামের জন্য উর্বর। বাংলাদেশটা হলো, আপনি যে মঞ্জরগুলো দেখতেছেন, ওয়াজের যে মঞ্জরগুলো দেখেন, সারা পৃথিবী আপনি খুঁজে পাইবেন না, সারা পৃথিবীতে এই সমস্ত দৃশ্য আপনি খুঁজে পাবেন না, একমাত্র বাংলাদেশেই পাবেন। সেই বাংলাদেশটা হলো ইসলামের জন্য, সেই বাংলাদেশটা হলো মুসলমানের জন্য। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ও আমার ভাইয়েরাও, ও আমার মুরব্বীরাও, ও আমার যুবকরাও, আমরা যতদিন ঘুমিয়েছিলাম আপনাদের জাগ্রত করার জন্য এই সমস্ত ওয়াজের মাধ্যমে আমাদের ঈমান যাতে জাগ্রত হয়, ঈমানকে জাগ্রত করে আমরা যেন আল্লাহর জমিনে আল্লাহর নিজাম, আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে যেন আমরা যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর নিজাম সৃষ্টি না হয়েছে, আল্লাহর নিজাম কায়েম না হয়েছে, ততদিন পর্যন্ত আপনারা কি জাগ্রত থাকতে পারবেন? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? সেই চেতনা, সেই আশা, সেই আকাঙ্ক্ষা আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে।
আমরা অনেক কিছু ফেইলার, আমরা অনেক কিছু জানি না। এর জন্য মুহতারাম হাজিরিন, আমি আমার দেশটার জন্য, আমি আমার বাংলাদেশের জন্য এই সমস্ত মাদ্রাসা আমাদের বুজুর্গান দ্বীনের মেহনত যেটা করে গেছেন, সেই মেহনতের ফসল আজকে আমরা বসে আমরা দেখতেছি। আমরা আজকে এই সমস্ত মাদ্রাসা 50 বৎসর এই মাদ্রাসা সমূহ যেখানে আছে, এখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়, এখান থেকে সমস্ত বদ্দিনী দূর হয়। আজকে সারা বাংলাদেশের মানুষকে জাগ্রত করতে হবে কিভাবে আমাদের ঈমান, কিভাবে আমাদের তাহজিব, কিভাবে আমাদের তমদ্দুনকে আমরা রক্ষা করে আমরা জাগ্রত হতে পারি। তখনই দেখবেন এই দেশের মধ্যে আজকে আপনাদের কাছে বলতে, আপনারা জানেন এই সমস্ত বলার উদ্দেশ্য এটাও, আজকে বিগত কয়েক দশক প্রায় 16-17 বছরে 300 কোটি, প্রথম আলোর রিপোর্ট আপনারা লিখে রাখেন, 300 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশে। এই টাকাগুলো আপনাদের না? আমরা দিরাই থেকে নারকেল তোলা, রানীগঞ্জ আসতে কোনো রাস্তা নাই। এই সমস্ত জিনিস বলতে হবে। আজকে ওয়াজ নসিহতের মাধ্যমে মানুষকে জাগ্রত করতে হবে। লুটে পুটে যারা খেয়েছে তাদের বিচার বাংলার জমিনে হতে হবে ইনশাআল্লাহ। আজকে এই সমস্ত বাদ দেয়া, লুটেরাদের কথা বলতে পারবো না। আজকে যারা সন্ত্রাস তাদের কথা বলতে পারবো না। আজকে যারা মিথ্যা ও হেতুক মামলা দিয়ে আলেমদেরকে কারাগারে নিক্ষেপ করেছে তাদের কথাখানে আমি এই সমস্ত ওয়াজ নসিহতে পাবলিক, আমার জনসাধারণকে, আমার ভাইদেরকে আমি বলতে পারবো না। সেটা আমার ইমানি দায়িত্ব। এর জন্য আমরা সব কিছু বলতে হবে। বলার মাধ্যমে আমাদের সমাজকে ডেলে সাজাতে হবে। আমাদের সমাজ যাতে সুন্দর হয়, সমাজ যাতে এক সুশৃঙ্খল হয়, সমাজ যাতে যে একজন আমাদের ছোটবেলার ছোট ছেলেরা যদি হাইটে যায়, বড়রা যেন তাকে মহব্বত করে, ছোটরা যদি আমাদেরকে দেখে তারা যেন বলে আসসালামু আলাইকুম। এইভাবে যেন আমার সমাজকে আগের মতো আমরা ডেলে সাজাইতে পারি। তখনই দেখবেন সমাজ থেকে সমস্ত বদ্দিনী চলে যায়। সমাজ থেকে সমস্ত যে যত ধরনের সন্ত্রাস, রাহাজানি, মাদক যা কিছু আছে বদ্দিনী অটোমেটিকলি চলে যাবে। এর জন্য আপনাদেরকে আজকে এই জলসা থেকে, এই সালানা জলসা থেকে, বাৎসরিক ইসলামী আন্তর্জাতিক সম্মেলন থেকে আপনাদেরকে শপথ নিতে হবে যে আমাদের জিন্দগি যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো, সমাজকে পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধভাবে আল্লাহ ওয়ালাদের সংঘবদ্ধ হয়ে, আলেম ওলামাদের সংঘবদ্ধ হয়ে আমার জীবনকে পরিচালিত করব। তখনই দেখবেন আপনার চেতনা, আপনার জীবনের চেতনা, আপনার যে অটোমেটিকলি আপনার একটা চেঞ্জ চলে আসবে। কখনো ট্রাই করছেন এগুলা? আপনি এখন একটু ট্রাই করেন, একটু কোরআনের আলোকে নিজেকে সাজান। কোরআনের মধ্যে আজকে মাগরিবের পরে এক জায়গায় ছিলাম, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়েছে। সূরা ওয়াকিয়ার মাধ্যমে আমরা জানি না, কোরআন পড়ি, কোরআনের মাহফিলে আসি, কিন্তু কোরআনের মধ্যে যেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন কি নূর রেখেছেন, লাইট রেখেছেন, আলো রেখেছেন, সেটা আমরা জানি না। সূরা ওয়াকিয়া আপনি একটা আজকে থেকে, কালকে থেকে আপনি আপনার ঘরের মধ্যে ট্রাই করেন। মাগরিবের পরে বলা হয় যে হাদিস শরীফের মধ্যে আছে যে ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া পড়া হয় সেই ঘরে কখনো যে রিজেকের তঙ্গি হবে না। রিজেক সব সময় থাকবে, কোনো ধরনের রিজেকের অভাব হবে না। আপনি জুমার দিন গত পরশু জুমার নামাজ গেছে, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা ইয়াসিন পড়েন, দেখবেন কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হতে পারে, কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক হতে পারে, তখনই আমার জীবন অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। আজকে কোরআনের মাহফিলে আসে ঠিকই, কোরআন শুনে ঠিকই, ওয়াজ শুনে ঠিকই, ওয়াজের পরে ও দুনিয়ার মানুষ আজকে আমাদের জন্য দুর্ভাগ্য এই জিনিস যে আমরা কোরআনের মাহফিলে আসি, কিন্তু আমার জীবনকে, আমার চেতনাকে, আমার জীবনের ফ্যামিলিকে, আমার পরিবার পরিজনকে কোরআনের মাধ্যমে আমি ঢেলে সাজাইতে পারি না। ও আমার ভাইয়েরাও, এই নারকেল তোলার যুবকরাও আজকে থেকে কোরআনের সহযোগী হও, কোরআনের সাথী হও। আজকে থেকে তোমরা যদি আলেম ওলামাদের সঙ্গে, তোমরা যদি তাদের সঙ্গে সারিবদ্ধভাবে মসজিদে যেভাবে গিয়ে ইমামের সাথে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে যে আল্লাহ ওয়ালাদের কাতারে আসো, ঠিক তদ্রূপভাবে সামাজিক কাজে তোমাদের যে গরুয়া যে কোনো সামাজিক গ্রামীণ যা কিছু আছে, আলেম ওলামারা যারা আছেন তাদেরকে দলবদ্ধভাবে তাদেরকে মহব্বত করেন। দেখবেন ভাইরা আমার, এই সমাজ থেকে দুর্নীতি, এই সমাজ সাজাইতে আমাদের বেশি সময় লাগবে না। লাগবে?
এইভাবে আমাদের আজকে কোরআনের শক্তি হন। আমার তো আফসোস লাগে, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন ছুটের মধ্যে গ্রামের দিকে হাঁটতাম, মক্তবে পড়তাম, তখন শোনা যাইতো প্রত্যেক পাড়া মহল্লা থেকে আসতো সূরা ইয়াসিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আর রহমান আল্লামাল কোরআন। এখন কি এগুলা শুনেন কেউ? আপনাদের জিজ্ঞেস করি, বলেন না একটু, কেউ শুনেননি পাড়া মহল্লায়? এখন তো শুনবেন। যে আগে শুনতাম যে আমাদের মুরব্বীরা গ্রামগঞ্জে আমরা থাকি, যখন আমাদের জগন্নাথপুর থেকে সিলাউড়া টঙ্গর হয়ে কোনো মেহমান যাইতো, তখন গিয়া বলতো যে আপনাদের পশ্চিম কোন দিকে, যায় নামাজ কোথায়, যায় নামাজটা আমাদেরকে দেন, নামাজ পড়বো। এখন যাওয়ার পরেই দেখা যায় আপনার ঘরে গ্রামগঞ্জে তো এখন ওয়াইফাই আছে, বলতেছে আপনাদের পাসওয়ার্ডটা দেন, বলে না? যাওয়ার পরেই বলে পাসওয়ার্ড কই, ওয়াইফাই কই। আজকে আমাদের সমাজকে যদি পরিবর্তন করতে হয়, এই সমস্তকে বাদ দিয়ে আমরা যদি আগের সোনালী যুগে ফিরে যাইতে পারি, কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয়, আলেম ওলামাদের সাথে যদি আমার সম্পর্ক হয়, আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে যদি আমার সম্পর্ক হয়, ইনশাআল্লাহ দেখবেন এই সমাজ পরিবর্তন হইতে বেশি সময় লাগবে। এর জন্য আমি আপনাদের কাছে মুআদ্দাবানা গুজারিশ, আমরা আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 71 থেকে 1971 থেকে 2024 পর্যন্ত অনেক তন্ত্র মন্ত্র দেখেছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আল্লাহর এই জলসা থেকে, ইসলামিক যে মহাসম্মেলন থেকে আপনারা কি এই ওয়াদা দিতে পারবেন? সমস্ত তন্ত্র মন্ত্র আমরা দেখেছি, আমরা একবার কোরআনের শাসন দেখতে চাই। কে কে রাজি আছে? অনেক তন্ত্র মন্ত্র দেখছেন, তখনই দেখবেন আমাদের জীবন থেকে সফলতা। আপনার জীবনকে আপনি একবার ট্রাই করে দেখেন ভাই। আমি আপনাদেরকে বলতেছি, বুজুর্গান দ্বীনের যে উদ্দেশ্য লক্ষ্য, বুজুর্গান দ্বীন বলছেন তোমাদের কোরআনের সাথে সম্পর্ক, রাত দিন কোরআন পড়ো, তোমার কোরআন মুআফিক সুন্নত মুআফিক জীবন পরিচালনা করো। দেখবা একবার নিজের কাছে, আমি ট্রাই করি না, আমি একবার দেখি না, দেখবেন অটোমেটিকলি। এর জন্য নিজেকে আজকে ডেলে সাজাতে হবে, সমাজকে ডেলে সাজাতে হবে। তখন দেখবেন এই যে যত হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা জনগণের লুটপাট করে নেওয়া হয়েছে, আজকে যদি একজন তাকওয়াওয়ালা পরহেজগার যদি আপনাদের সমাজে নেতৃত্ব দিতে পারে, প্রত্যেকটা পাড়া মহল্লায় যদি এই সমস্ত তাকওয়াওয়ালাদেরকে আপনারা বসাইতে পারেন, তো দেখবেন এই সমাজ থেকে অটোমেটিকলি সব কিছু দুর্নীতিবাজরা দূর হয়ে যাবে। পারবেন তো সবাই? এটা হলো আমাদের ইমানি দাবি। আমি তো যে জায়গায় যাই আমি এই কথাই বলি যে আসুন ভাই, একবার আপনারা দেখেন, একবার দেখেন না, একটু দেখেন না, এই যে হুজুররা, এই যে আলেম ওলামারা, এই যে যারাই আছেন, যারাই অন্ততপক্ষে যারাই তাকওয়া, যারাই আপনাদের মধ্যে দিনদার পরহেজগার আলেম ওলামা ছাড়াও যারা আছে আল্লাহ ওয়ালা, ওদেরকে একবার আপনার মেম্বার, চেয়ারম্যান, গ্রামের সব কিছু আপনি একবার দেন, সংসদে পাঠান, ইনশাআল্লাহ এই সমাজ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। আর যদি চোর ডাকাতরা আমার যদি আসে আর সমাজকে যদি এই দুরবস্থাও আমাদেরকে 100 বছর পিছিয়ে দিবে। এর জন্য আসুন আমি আপনাদের কাছে এই ইসলামিক আন্তর্জাতিক মহাসম্মেলন থেকে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, তোমরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবাই। তোমাদেরকে ইসলামিক গণনায়, ইসলামিক তাহজিব তমদ্দুনের মাধ্যমে মুরব্বীদের কথা শুনে তোমরা যদি সমাজকে ডেলে সাজাইতে পারো, তখনই এই সমাজের মধ্যে শান্তি আসবে। এর বাহিরে যদি আমরা যাই, যেই লাউ সেই কদু, এইটাই থাকবে। এর জন্য আজকে আমরা ওয়াদাবদ্ধ হই একমাত্র রব্বুল আলামিনের কাছে, ইয়া আল্লাহ এই দুনিয়াতে আমাকে মাত্র কয়েকদিনের জন্য পাঠিয়েছো। আমরা যদি সবাই আল্লাহর দরবারে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই কামনা করি, কায়েমরা বাক্যে আল্লাহর কাছে যদি দোয়া করি,
হায় আল্লাহ আমাকে দিন কায়েমের জন্য কবুল করো, দিনকে যেন আমি কায়েম করতে পারি, আমাকে যে উদ্দেশ্য যে লক্ষ্যে এই দুনিয়াতে পাঠিয়েছো সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য হে রব্বুল আলামিন আমাকে কবুল করো। আমার তো কিছু আর নাই, আমরা যদি সবাই এক বাক্যে দাঁড়িয়ে যাইতে পারি আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েমের জন্য, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে যদি ইনশাআল্লাহ দেখবেন এই জমিনে আল্লাহর নিজাম কায়েম হইতে বেশি সময় লাগবে না। এর জন্য ওয়াজের সাথে সাথে আমরা যাতে আমাদের জীবনকে বানাইতে পারি, গঠন করতে পারি, এই জীবনের মাধ্যমে যেন আমার সমাজের থেকে সমস্ত কুসংস্কার যেন আমি দূর করতে পারি, এইভাবে যদি আমি চলতে পারি আল্লাহর ডাইরেকশন অনুযায়ী, আমরা যেন ইসলামকে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না রেখে, রোজার মধ্যে সীমাবদ্ধ না করে, আমাদের মধ্যে প্রচলিত একটা কথা আছে মোল্লার দর মসজিদ পর্যন্ত, এইটার মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বক্ষেত্রে যদি ইসলামকে আমরা আনতে পারি তখনই সমাজের মধ্যে শান্তি আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, পরিপূর্ণভাবে যেভাবে নামাজ পড়া ফরজ, যেভাবে রোজা রাখা ফরজ, ঠিক তদ্রূপভাবে সামাজিকভাবে তোমার সমাজকে সাজানো এবং তোমার দায়িত্ব, এই সমস্ত সমাজে তুমি পরিবার, ফ্যামিলি, তোমার রাষ্ট্রীয় জীবনকে মধ্যে তোমার ইকোনমিক ও না যা কিছু আছে সব কিছু নিয়ে ইসলামের মধ্যে ঢুকো, দেখবা যে ইসলামটা কত সুন্দর। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আল্লাহর রাব্বুল আলামিন আমরা প্রতিদিন নামাজের মধ্যে আল্লাহর কাছে দোয়া করি, হায় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ আমার এমন পথে চালাও যে পথে তোমার মায়ার বান্দারা গেছে চলি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাকে সেই পথে চালাও মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। রব্বুল আলামিন আমরা প্রতিদিন নামাজের মধ্যে এই দোয়া করি, রব্বুল আলামিন আমাকে এই পথে চালাও। আমরা সবাই পড়ি না সূরা ফাতিহা? সবাই তো পড়েন, কি পড়েন একটু বুঝা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথে পড়লে আপনার মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আমাদের যে সহজ সরল রাস্তায় চইলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যদি চলতে পারি, আমরা মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন তাদের পথ যদি অনুসরণ করতে পারি, তাহলে আমি সহজ রাস্তায় পাইয়া যাইব। এটা আমরা সবাই পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম, সেই পাপিষ্ট যারা আছে, পথভ্রষ্ট যারা গুমরাহ, তাদের পথ আমাকে দেখাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গুমরাহের মধ্যে লিপ্ত ছিল, আমার সেই পথ হবে যে আল্লাহ ওয়ালাদের পথ। আল্লাহ যখন আল্লাহ ওয়ালাদের পথের জন্য আমাদেরকে দুনিয়া ও আখিরাতকে চলার পথ পাঠিয়েছেন, শিক্ষা দিয়েছেন, সেই পথে আপনাকে আমাকে চলতে হবে। এই পথকে বাদ দিয়ে যারা অন্য রাস্তায় চলে তারা কোশ্চেনকালেও মুসলমান হইতে পারে না। তারা একমাত্র মুসলমান এদের নাম যারা সত্যিকার অর্থে আল্লাহ ওয়ালাদের রাস্তা এখতিয়ার করে, শুধু নামাজের সময় না, সর্বক্ষেত্রে যদি আমরা আল্লাহর রাস্তা, যে আমাদের আলেম ওলামা তাবিঈন আমাদের বুজুর্গানে দ্বীনের যে পদাঙ্ক অনুসরণ করে যদি চলতে পারি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই রাস্তা, তখনই আমাদের মুখে শান্তি আসবে। আল্লাহ কত সুন্দর আপনাকে বুঝাইতেছেন, কত সুন্দর আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু আমরা বুঝতেছি না। এর জন্য মুহতারাম হাজিরিন, কোরআন হাদিস বুঝে উলামায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী ওয়াজ শুনলে শুধু কাম হবে না, যে ওয়াজ শুনলে আমরা যদি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন আমাকে সেই পথ দেখাও যে পথে তোমার মায়ার বন্দারা চইলা গেছে, তখন দেখবেন সমাজের মধ্যে। এর জন্য আমার লাস্ট কথা হলো, ভাইয়েরা আমার, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা এই দেশের বুকে অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, অনেক কিছু দেখেছি, এইগুলাকে বাদ দিয়ে আমরা সত্যিকার অর্থে আমরা যেত কোরআন সুন্নাহ মুআফিক আমাদের জীবন ধারণ করে, যেভাবে মসজিদ ওয়াজ নসিহত সমগ্র জাতিকে যদি ঐক্যবদ্ধভাবে আমাদের মেসেজ হলো, আমরা অনেক কিছু দেখেছি। আপনাদের কাছে 2000
2025 সালের থেকে নিয়ে আমরা একবার কোরআন সুন্নাহ মুআফিক রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা এটা দেখতে চাই। সবাই তো রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই তো রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই চেতনা দেন, সেই চেতনায় যেন আমরাও সেই চেতনাকে জাগ্রত করে প্রতিটি মুসলমানকে আমরাও সেই চেতনায় জাগ্রত করে আল্লাহর জমিনে আল্লাহর নিজাম কায়েম করে যদি আমরা দুনিয়াতে চলতে পারি, সত্যিকার অর্থেই আমাদের সমাজে শান্তি আসবে। আল্লাহ পাক যেন এই মাদ্রাসাকে কবুল করেন। 50 সালা দস্তারবন্দির জন্য যে ভাইয়েরাও অনেক মেহনত করেছেন, আমি দেখেছি ওনারা পর্তুগাল গিয়েছেন এই সম্মেলন, ফুজালারাও যে যেখানে আছে এই মাদ্রাসার মাশাআল্লাহ তাদের মেহনতে আজকের এই ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসার উসিলায় যেন এই অর্থ এলাকাকে আলোকিত করেন এবং কোরআন সুন্নাহর মুতাবিক চলার জন্য প্রতিটি পরিবার, প্রতিটি পরিজন, প্রতিটি পাড়া মহল্লার যে সমস্ত ভাইদেরকে নিয়ে যেন আমরা এই দেশকে ঢেলে সাজাইতে পারি, তখনই দেখবেন আপনার আমার দেশে শান্তি আসবে। এর বাহিরে যদি যায় শান্তি কশিনকালে আসবে না। আসুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, আমাদের ভাইরা যারা মেহনত করেছেন দিন রাত এবং তাদেরকে যেন কবুল করেন। এতটুকু বলেই আপনাদের কাছ থেকে আমি আবারও বিনীতভাবে, যে আপনারা অনেক কিছু দেখছেন ভাই, একবার দেখেন যে কোরআন ইসলামিক তাহজিব তমদ্দুনের মাধ্যমে আমাদের সমাজকে আমরা আপনাদের কাছে একবার অনুরোধ করতেছি, আমরা ঢেলে সাজাইতে চাই। আল্লাহ যেন সবাইকে তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ যাবত আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছিলেন আমাদের বাংলাদেশের গৌরব বিশিষ্ট আলেমে দ্বীন ডক্টর কষ্ট করে আমাদের দাওয়াত কবুল করে আমাদের মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আহলে মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, এই মুহূর্তে আপনাদের সামনে মাদ্রাসার বার্ষিক রিপোর্ট পেশ করা হবে। এরপর পরে আমাদের অতিথি আছেন, ইতিপূর্বে অনেকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাদের মাহফিলের কাছাকাছি চলে এসেছেন আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, শুধু ঢাকা থেকে আগত তারা মজলুম আলেমে দ্বীন মাওলানা জসিমউদ্দিন রহমানী, উনি আমাদের মাহফিলের কাছাকাছি চলে এসেছেন। আপনাদের কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় আপনারা দীর্ঘক্ষণ যাবৎ অপেক্ষিত খতিবে বাংলার আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আমাদের মধ্যে সে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ আমরা যথাসাধ্য আপনাদের সামনে সময় আপনাদের সামনে উপস্থাপন করব। এই মুহূর্তে আপনাদের সামনে মাদ্রাসা মুহতামিম শেখ